রূপু, যা করা তাড়াতাড়ি করতে হবে, বেশি দেরি করলে চলবে না। কিন্তু পিসিমণি আমি তো বুঝতেই পারছি না আমি কি করব। আরে বাবা, তোকেই তো করতে হবে। মাথা ঠান্ডা করে তোকে পথটা বের করতে হবে। নীলকে যেন তেন প্রকারেণ আটকাতেই হবে। দেখ, আমার দৃঢ় বিশ্বাস নীলের সঙ্গে শ্রেয়ার একটা অবৈধ সম্পর্ক আছেই। আর নীলের সঙ্গে কথা বলেই সেটা তোকে জানতে হবে, বুঝতে পারছিস তো? শোন, শ্রেয়া কিরকম মেয়ে মানুষ সেটা তো বুঝতে পেরেছিস। এবার আমাদের সেই বুঝে পাটা ফেলতে হবে, কাজ করতে হবে। কিন্তু পিসিমণি আমি তোমাকে বোঝাতে পারছি না যে নীল নীল আজকাল আমার সাথে ঠিক করে কথাই বলে না, ভালো করে কথা বলে না। ও আমার সাথে, ও আমার কোনো কথার গ্রাহ্য করে না। আমার আমার মনে হয় আমাকে সারাটা জীবন আমার পোড়া কপাল নিয়েই থাকতে হবে। রূপু, রূপু, এত সহজে হাল ছেড়ে দিলে চলবে না মা। হ্যাঁ, নীলের ক্ষমতার উৎস কোথায় সেটা আমাদের জানতেই হবে। হ্যাঁ, দেখ, ও কি এমন আলাদিনের আশ্চর্য প্রদীপ পেলো যে একদম আলাদা ব্যবসা করতে যাচ্ছে, আলাদা থাকতে যাচ্ছে। আর সেইটা যদি তুই জানতে পারিস তাহলে নীলকে জব্দ করতে পারবি। হ্যাঁ পিসিমণি, আমি তোমায় বোঝাতে পারছি না, ও আমার কোনো কথার উত্তর দেয় না। নীল আজকাল আমাকে কিচ্ছু বলে না। আমার মাথায় ঢুকছে না আমি কি করব। আচ্ছা, আমার একটা কথা শোন, নীল ওখানে না যাক, এটা তো তুই চাস নাকি? আচ্ছা, এটাও তো বুঝতে পারছিস যে নীলের সঙ্গে শ্রেয়ার একটা লটঘট চলছে, বুঝতে পারছিস তো? মনে তো তাই হচ্ছে। বলো। আরে মনে হয় না, এটাই নিশ্চিত। আমি একটা কথা বলছি, শোন। আর তোমার এটা কি করে মনে হচ্ছে যে তোমার মতন একটা মানুষের জন্য আমি সারাটা জীবন বসে থাকবো? তাহলে তো মিটেই গেল, আমাকে আর তোমার দায়িত্ব নিতে হচ্ছে না। ভালো কথা। নীল, নীলের ক্ষমতার উৎস কি সেটা আমি জানি না, কিন্তু এতদিন আমি যেটা করিনি এখন থেকে আমায় সেটাই করতে হবে। ঠিকই বলেছ পিসিমণি, নীলকে আমায় যে করে হোক আটকাতেই হবে। আর আমার কি বলো, খাদের শেষ প্রান্তে পৌঁছে কেউ কি আর মৃত্যুর ভয় পায়? পায় না। তুমি একদম ঠিক বলেছ পিসিমণি, আমি নীলকে আটকানোর চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব আমি। আমি চাই সত্যিটা যেন সবার সামনে আসুক। সত্যিটা সামনে আসা খুব দরকার। তবে কি সত্যি আমাদের বিরুদ্ধে চক্রান্ত করা হলো? কে জড়িয়ে চক্রান্তে? পিসিমণি, নীল, নাকি অন্য কেউ আছে এর পিছনে? হয়তো প্রমীলা সরকার পিছন থেকে কলকাঠিটা নাড়ছে, নাকি শ্রেয়াই দোষী? আচ্ছা, এমনও তো হতে পারে শ্রেয়াকে দোষী সাজানো হলো আমাদের সামনে ছোট করার জন্য। হয়তো শ্রেয়ার থাকাটা কারো কারো ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করছিল। হয়তো শ্রেয়া তাদের আসল চেহারাটা চিনে নিয়েছিল। একবার ডক্টর সুশোভনের সঙ্গে কথা বলা দরকার। কিছু একটা ব্যাপার তো আছেই, আমাকে শুধু সেই জায়গাটা খুঁজে বার করতে হবে। শ্রেয়া থাকলে কার কার সমস্যা এবং কি কি অসুবিধে হচ্ছিল, আর শ্রেয়া চলে যাওয়াতেই বা কার কার কি কি সুবিধে হলো। আর আমার তো স্ত্রীর বিশ্বাস এই চক্রান্তে সুশোভন আছে, আর সেই কারণেই সন্দেহটা আরো বেশি করে পিসিমণির উপর পড়ছে। রূপক, হ্যাঁ বাবা। তোর সাথে আমার একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো না, বসো। না, ঠিক আছে। আমি যেটা বলতে চাইছি
নীলকে তো ওরভাবে কথাগুলো না বললেই বোধ হয় ভালো হতো। হাজার হোক ও তো এবারই জামাই। হ্যাঁ, তো জামাই তো কি, অন্যায়টা তো ও করেছে। আর নীল এর আগেও অনেকবার অন্যায় করেছে, ওকে তো ছাড়া হয়েছে প্রত্যেকবার। আর কেন? তবু টাকাগুলো যখন পেয়ে গেছি তখন এভাবে কাদা ছোড়াছুড়ি করে লাভটা কি? না না, প্রশ্নটা তো লাভ লোকসানের নয় বাবা, প্রশ্নটা হচ্ছে নীতির। একটা সহজ সরল মানুষ, তাকে কতটা বিপদে ফেলা হলো তুমি ভাবো তো। আর সবচেয়ে বড় কথা, ওনার যা অর্থনৈতিক অবস্থা, তাদের কতগুলো টাকা ওনাকে জোগাড় করতে হয়েছে। আমার বক্তব্যটা সেইখানে। আমি তো বুঝতে পারছি না, যে বাড়ির সঙ্গে সম্পর্ক একেবারে চুকে গেছে সেই বাড়ির প্রতি ভালোবাসা দেখানোর দরকারটাই বাকি। সম্পর্ক তো চুকে যাওয়ার জন্য তৈরি হয় না বাবা, সম্পর্ককে সময়ের কষ্টিপাত হয়ে যাচাই করতে হয়। আর আমরা বলে এখন সেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, উত্তীর্ণ হব আমরা। আর যারা এই অবস্থাটা তৈরি করলো, এখন পিছনে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, তাদের এক এক করে আমি খুঁজে বার করবো, প্রত্যেককে শাস্তি দেবো। আর নীলকে আমি ছেড়ে দেবো, ওর সঙ্গে আমার বোঝাপড়া আছে। দেখ, যা ভালো বুঝিস কর, আমি আর কি বলবো। চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করবো। মা, রূপম যেভাবে উঠে পড়ে লেগেছে না, আমার খুব টেনশন হচ্ছে। তোর বোকামের জন্য টেনশন হচ্ছে নীল? আচ্ছা মা, আমি কি করে জানবো বলো তো যে রূপম এইভাবে আমাকে সন্দেহ করবে, উঠে পড়ে লাগবে? এইসব জানলে কি আমি এই বোকামিটা করতে যেতাম নাকি? নীল, আমি তোকে পই পই করে বলেছিলাম টাকাগুলো ব্যাংকে রেখে আয়। কে কার কথা শুনে? আচ্ছা মা, ব্যাংকে কি করে রাখবো? আমাদের অ্যাকাউন্ট তো সিজ করে নিচ্ছে, তুমি জানো না? ও মাই গড, সত্যি তো? আমিও তো যেতে পারবো না। রূপা আমাকে সন্দেহ করে, কি হবে বলতো? সেটাই তো আমি ভাবছি, কি হবে, কোথায় রাখবো আমি টাকাটা? আইডিয়া! নীল, রূপসাকে কনভিন্স করিয়ে টাকাগুলো ওর কাছে রাখ। কোনোভাবেই রূপমকে সন্দেহ করবে না। না মা, হবে না, রূপসা ওর কাছে টাকাটা রাখতে চাইবে না। রাজি ওকে করাতেই হবে নীল। আর তুই জানিস তো, মেয়েরা স্বামীর বিপদ আর চোখের জল দেখলে স্থির থাকতে পারে না। সেই সুযোগটা আমাদের নিতেই হবে। মা, তোমার কি মনে হয় রূপসা রাজি হয়ে যাবে? 100 বার, 100 বার তুই ট্রাই করে দেখ। বেস্ট অফ লাক। যা। ওকে মা, দেখা যাক কি হয়। রূপসা, রূপসা, আমাকে একটু হেল্প করতে হবে, তোমার হেল্প চাই। তোমার মতন পুরুষ মানুষের আবার আমার থেকে হেল্প দরকার হতে পারে নাকি নীল? তুমি তো নিজেই আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আমি তো বুঝতেই পারছি না নীল। আই এম শিওর তুমি আবার নিশ্চয়ই কোনো উল্টোপাল্টা কাজ করেছো, যেটা আমাকেই ধামাচাপা দিতে হবে, তাই না? পারবো না। শোনো শোনো রূপসা, রূপসা প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি এমন একটা বিপদে পড়েছি, তুমি ছাড়া আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। প্লিজ আমাকে হেল্প করো, নইলে আমার খুব মুশকিল হবে। আসলে আসলে শ্রেয়ার বাবাকে বিপদে ফেলার জন্য আমি কিছু টাকা সরিয়েছি। মানে নীল, তুমি চুরি করেছো? তুমি এতটা নিচ নেমে গেছো? চুরি নয় রূপসা, চুরি নয়। আমি শ্রেয়াকে শাস্তি দেওয়ার জন্য এটা করেছিলাম। আর শ্রেয়াও তো তোমাকে কম নাজেহাল করেনি, কিন্তু কিন্তু রূপম ব্যাপারটা আন্দাজ করে আমাকে সন্দেহ করছে, আমার যাওয়াটাকে আটকানোর চেষ্টা করছে রূপম। না, আমি বুঝতে পারছি না নীল। তার মানে তুমি শুধুমাত্র এই টাকার বেসিসে মুম্বাই যাচ্ছিলে? আমি নীল প্লিজ একটু এক্সপ্লেন করো, আমি সত্যি বুঝতে পারছি না। তুমি শুধুমাত্র এই টাকার বেসিসে মুম্বাই যাচ্ছিলে? বলো না, উত্তর দাও। রূপম, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে।
তুমি যদি টাকাটা তোমার কাছে রেখে দাও না, তাহলে তাহলে রূপা আমাকে সন্দেহ করবে না। ও যদি আমার লাগেজ চেক করে তাহলে টাকাটা পাবে না। তোমার কাছে টাকাটা থাকলে খুব সেফ থাকবে, ঠিকঠাক থাকবে। নীল, আমি সত্যি মানে বুঝতেই পারছি না এত কিছুর পরেও তুমি কি করে এক্সপেক্ট করছো যে আমি তোমাকে হেল্প করব। মানে তোমার কি একটুও লজ্জা নেই, তাই না? মানে একটুও লজ্জা নেই তোমার শরীরে? রূপু, রূপু, তুমি তো আমার বিবাহিত স্ত্রী। বিপদের সময় স্বামীকে রক্ষা করা তো তোমার কর্তব্য। তুমি যদি না বাঁচাও তাহলে আমি সকলের সামনে ছোট হয়ে যাবো। রূপু, তুমি চাও আমি সকলের সামনে ছোট হয়ে যাই, সবাই আমাকে অপমান করো? রূপু, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় কথা দিচ্ছি, এবারের মতো আমাকে বাঁচাও। আমি আর কোনোদিন তোমাকে জ্বালাতে আসবো না। এই নাও রূপসা, সাবধানে রেখো। প্লিজ ফোনটা ধরো, একবার কথা বলো, খুব জরুরি। প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে, ফোনটা ধরো না। ঠিক একবারই কথা বলবো, প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো দিদি। হ্যাঁ বলুন। দিদি, আমাদের প্ল্যানটা না সফল হয়েছে, শ্রেয়া বাড়ি ছেড়ে চলে গেছে। তাই নাকি? কিন্তু এর থেকেও একটা ভালো খবর আমার কাছে আছে। কি কি খবর? বলুন বলুন। নীলকে নিয়ে। নীলের ব্যাপারে? হ্যাঁ বলুন বলুন। নীল রুদ্রবাবুর টাকা চুরি করে বম্বে চলে যাচ্ছে, সে খবর কি আপনারা জানেন? না তো। দেখুন, আপনাদের বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, আপনারা কেউ কিচ্ছু জানেন না, আর
আশ্চর্য ব্যাপার, আপনারা সেই বস্তা পচা শ্রেয়ার বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘটনাতেই আটকে আছেন। এই খবরগুলো একটু রাখুন। কি সর্বনাশের কথা দিদি, এখন কি হবে? কি হবে আমি কি করে জানবো? তবে হ্যাঁ, নীল যদি একবার টাকা নিয়ে চলে যায় বম্বে, তাহলে কিন্তু সর্বনাশ, ওকে কিন্তু আর ধরা যাবে না। হ্যাঁ তাই তো। আর আরেকটা কথা, ক্যাশ টাকাটা কিন্তু এখনো নীলের কাছেই আছে। এরপর নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না যে কি করা উচিত কি করা উচিত নয়। কিন্তু দিদি বলছিলাম কি, ও টাকাটা চুরি করলো কি করে? দেখুন, কি বলছেন কি দিদি, এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ আমরা কিছু টেরই পাইনি। সেই জন্যই তো আমি আপনাকে খবরটা জানালাম, যাতে আপনি সবাইকে সময় মতো ইনফর্ম করে দিতে পারেন, যাতে ওকে হাতে নাতে ধরা যায়। সত্যি নীলটা বড্ড বার বেড়েছিল। হ্যাঁ হ্যাঁ সেই তো, আপনি যেই খবরটা দিয়ে কত বড় উপকার করলেন, আপনাকে আর কি বলবো। আমি দেখছি কি করা যায়। পুরো বিষয়টা দেখা নয়, ওকে আটকাতেই হবে যেভাবে হোক, বুঝতে পেরেছেন? হ্যাঁ 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 বুঝেছি বুঝেছি, আমি সব বুঝেছি। রাখছি হ্যাঁ দিদি। হ্যাঁ কে? নীল বড্ড বার বেড়েছে, অনেক ওপরে উঠছিলে। হ্যাঁ, কিন্তু যত ওপরেই ওড়ো তুমি, আমি তোমায় ঠিক মাটিতে নামিয়ে নিয়ে আসবই। প্রমীলা সরকারের বিরুদ্ধে গেছো তুমি, তোমাকে তো ফল ভুগতেই হবে। আর যারা যারা প্রমীলা সরকারের বিরুদ্ধে যায়, তাদের সবার কথা প্রমীলা সরকার খুব ভালো করে মনে রাখে। কি বুঝছিস? দেখছি। দেখছিস তো, দেখতেই পাচ্ছি আমি। বলছি দেখে কি বুঝছিস? সত্যি কথা বলবো বাবা, আমার না মাথায় কিছু আসছে না, বিশ্বাস করো। কোথা থেকে শুরু করব কিচ্ছু বুঝতে পারছি না। শাড়ির দোকানটা আবার বড় করে ভালো করে আরম্ভ করতে পারলে বোধহয় ভালো হয়। কিন্তু টাকাগুলো যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় করতে হবে, আর শাড়ির দোকান থেকে অতগুলো টাকা আসবে না। কি করি বলো তো, অতগুলো টাকা জোগাড় করবো কি করে? সেই তো, অতগুলো টাকা একসঙ্গে একবারে একদিনে কে দেবে, কেন দেবে আমাকে? সেটাও ঠিক, তবে একটা উপায় আছে। কিন্তু কি উপায়? রূপমদের কাছ থেকে মসলিনের ফর্মুলাটা নিয়ে আসবো, আর তার এগেনস্টে ব্যাংক থেকে লোন নেওয়া যাবে বাবা, আর তারপর নতুন ব্যবসা শুরু করতে পারবো আমরা। কি বলো? কি হলো বাবা, আমার মনে হচ্ছে তোমার প্ল্যানটা পছন্দ হয়নি। না তা না, এখন ওই ফর্মুলাতে রুদ্রদা আর আমার সমান